আসসালামু আলাইকুম। এই যে পবিত্র রমজান শেষ করে সামনে ঈদ, এই ঈদ নিয়ে সবার কত আনন্দ, সবার কত স্বপ্ন, খুশি যে ঈদ আসবে, ঈদের মধ্যে নামাজে যাবে, সেমাই পায়েস খাবে, কত রান্নাবান্না হবে, সালামি নিবে, কত আনন্দ, কত খুশি, কত জল্পনা কল্পনা। কিন্তু সবার আনন্দ, সবার খুশি এক না। যারা প্রবাসে আছে তারাও কিন্তু ঈদের মধ্যে নামাজে যাবে, সেমাই পায়েস খাবে, সবই ঠিক আছে, কিন্তু খুশিটা একদম ভিন্ন। কারণ প্রবাসে তারা থাকলেও তাদের পুরো পরিবারটা দেশে পড়ে আছে। তাদের ছাড়া কিভাবে পরিপূর্ণ খুশি হওয়া যায় না। আবার যারা দেশে আছে তারাও দেখেন যে আল্লাহ, আমার ছেলেটা বিদেশে আছে, আমার পরিবারের সদস্য উপস্থিত না, তাদেরও খুশিটা অন্যরকম। আবার দেখেন এই যে সবাই দেখেছেন হয়তোবা যে নিউজটা পেয়েছেন, খুব দুঃখজনক যে কালকে আমিও দেখলাম যে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে যে ভাইটা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে, তার কিন্তু কালকে লাশটা পাওয়া গেছে। তো তাদের এরকম একজন না, হাজার হাজার পরিবার আছে এরকম, যে তাদের ঈদ বলতে আর কিছু নেই, সেই খুশি আর পাবে না। এই যে যেমন মনে করেন যে তার যে পরিবার আছে বাংলাদেশে, তাদের তো এবার ঈদ নেই, তারা একটা মানুষকে হারিয়েছে, তাদের প্রিয়জনকে হারিয়েছে। কিভাবে খাবে সেমাই পায়েস? তারপরে এই যে দেখেন তার ফ্যামিলি, ওয়াইফ, বাচ্চা যে আমেরিকাতে আছে, তাদেরও মন মানসিকতা কতটুকু খারাপ, তারা কতটুকু কষ্টে আছে যে তাদের প্রিয় মানুষটাকে হারিয়েছে। তাদেরও কি এবার ঈদ আছে? ঈদ নেই। তারাও কি আনন্দ করতে পারবে, খুশি হতে পারবে? পারবে না। এরকম একটা পরিবার না, দুইটা পরিবার না, হাজার হাজার পরিবার আছে, তাদের পরিবার পরিজন নেই, কিংবা যে কোনো কারণে হোক, আর্থিক সমস্যা হোক, বিভিন্ন কারণে তাদের রোজা, ঈদ, তারা কিছুই ঠিকমতো আনন্দ করে পালন করতে পারে না। আসলে এটাই জীবন। আমরা চেষ্টা করি, আমরা যতটুকু পারি যে না, নিজেকে বোঝানোর জন্য যে এটাই জীবন, এভাবেই আমাদের চলতে হবে, কিন্তু তারপরও মন মানে না। বছরের পর বছর পার হয়ে যাবে, রোজা আসবে, ঈদ আসবে, কেউ থাকবে, কেউ চলে যাবে। আজকে এখানে একজন, কালকে ওখানে একজন, সময়ের ব্যবধানে, সময় কে কোথায় কাকে নিয়ে যায়, কার অবস্থান কি হয়। কেউ ধনী থাকলে তার কর্মফলের কারণে সে সব হারাবে, নিঃস্ব হয়ে যাবে। কেউ তার পরিশ্রমের কারণে সে অনেক উপরে উঠবে, সাকসেস হবে। এরকম উত্থান পতন, কত কত কিছু জীবনে। আমরা শুধু আমাদেরটা নিয়ে চিন্তা করি যে আমি আজকে এরকম করব, এটা করব, সেটা করব, নাচবো, গান করব, খাবো দাবো, ঘুরবো। কিন্তু যখন নিজে একটু চোখ বন্ধ করে চিন্তা করি যে আল্লাহ, কত মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যে কিভাবে তাদের জীবন কাটছে, কিভাবে তাদের রোজা, কিভাবে তাদের ঈদ কাটছে, এটা ভাবলে তখন যতটুকু কষ্ট মনের মধ্যে থাকে, যতটুকু হাহাকার থাকে, আর কষ্টটা মনে হয় না। যে আমি আলহামদুলিল্লাহ কত ভালো আছি, আল্লাহ কত কিছু দিয়েছে, ওই পরিবারটা এই অবস্থার মধ্যে আছে, আমি তো আলহামদুলিল্লাহ কত ভালো আছি। তাই কিছু কিছু সময় সেলফিশের মতো শুধু নিজেরটা ভাবলে হবে না। নিজে কীরকম আছি, নিজে ভালো আছি কি খারাপ আছি, শুধু সেটা নিয়ে ভাবলে হবে না। সবার কথা চিন্তা করতে হবে। সবার কথা চিন্তা করে তখন বুঝতে হবে যে আল্লাহ আমাকে কত ভালো রেখেছে। আমার আব্বা একটা কথা বলতেন, আমি আমার আম্মুর কাছে শুনেছি আমি এটা, যে তুমি তোমার অবস্থান থেকে সবসময় নিচের দিকে তাকাবা। তুমি যে অবস্থানে আছো সেখান থেকে উপরে তাকাবা না, সবসময় নিচের দিকে তাকাবা। তাহলে দেখবা যে তুমি কত ভালো আছো, তুমি কত সুখে আছো, তোমাকে আল্লাহ কত কিছু দিয়েছে। তো আমার এই কথাটা সবসময় আমি মনে করি, সবসময় যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে আমি মনে করি। আমি ভুল হয়ে যায় মানুষের, দেখি যে আল্লাহ, ওই মানুষটা এত সুখে আছে, ওই ফ্যামিলিটা এত সুখে আছে, এত হ্যাপি আছে, তখনই তাৎক্ষণিক আমার কথাটা মনে পড়ে, আমার আব্বার কথাটা মনে পড়ে যে তুমি নিচের দিকে তাকাও। তখন পরক্ষণে যখন আমি আবার নিচের দিকে তাকাই, আমার নিচের অবস্থানে যারা আছে তাদের দিকে তাকাই, তখন আমার নিজের কাছে খুব আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে যে আল্লাহ, তুমি আমাকে কত ভালো রেখেছো, কত সুখে রেখেছো, কত কিছু দিয়েছো, না চাইতে আমরা কত কিছু পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ তখন বলতে ইচ্ছা করে। তো সেটাই সবারই এই কাজটা করণীয়, এটাই করা উচিত যে যখন যার অবস্থান থেকে সবসময় নিচের দিকে তাকালে কত ভালো লাগে নিজের কাছে।